এবং সেই মিছিলে সেই দিনে আমার দুইজন ছেলে কিন্তু সেই মিছিলে অংশগ্রহণ করছে। আমার একজন ভাতিজি ছিল, সেও সেখানে ছিল। আমার গ্রামের আরো কয়েক ভাইয়ের আমি কিন্তু সেদিন মনের অজান্তে আমি একটি মোটর সাইকেল ওই গুড়ি বৃষ্টির ভিতরে কিন্তু আমি কলেজের মিছিলে পাশে করে একটি দোকানে কেন নিয়েছিলাম? আমি যে অবস্থান নিয়েছিলাম, আমিও কিন্তু ওই জুলাই ওই শহীদদের রক্ষা করার জন্যই, ওই ছাত্র ছাত্রী যারা ছিল মাঠে তাদের রক্ষা করার জন্যই কিন্তু হয়তো বলে একজন গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ তিনি আমাকে হঠাৎ করে টেলিফোন দিয়ে বললেন যে 10 মিনিটের ভিতরে নাকি আমাকে সরে দিতে হবে। 10 মিনিটের ভিতরে আমাকে নাকি ওদের সরে দিতে হবে, তা না আমি টোটাল ছাত্র ছাত্রী সহ আমাকে আক্রমণ করা হবে। জেনে শুনেও কিন্তু আমাকে সেদিন ওই ছাত্রদেরকে পাহারা দেওয়ার জন্য কিন্তু যেমন আমি মনে করি এই জুলাই বা এই আগস্টের যে পরিবর্তন, এখানে একক কোন রাজনৈতিক দলের নেতৃত্ব নেই। আমাদের এই সরকারের এই বৈষম্য বিরোধী আন্দোলনের শরীর হয়ে, ছাত্র জনতার আন্দোলনের শরীর হয়ে বিএনপি 411 জন প্রাণ দিয়েছে। 411 জন প্রাণ দিয়েছে। এখন আমাদের একটি বক্তব্য আমি শুনেছি জাতীয় সংসদ সদস্য হিসেবে, ওই যে কমিউনিস্ট পার্টি সম্ভবত মঈনুদ্দিন খান বাদলের একটা বক্তব্য আমার মনে পড়ে। সে বক্তব্যটা ছিল এরকম যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং আমরা তাকে চিরাগঞ্জ কালুরঘাট কেন্দ্রে বেতার কেন্দ্রে আমরা অভ্যর্থনা করেছিলাম, তাদেরকে রিসিভ করে আমরা সেই কালুরঘাট নিয়ে গেছিলাম। আমি নিজে সেখানে এই বলে আমি কিন্তু ওই স্বাধীনতা ঘোষক বা আমি কিন্তু এই স্বাধীনতা ঘোষকের চাষা হয়ে যায়। ঘোষণা একজন দিয়েছিল, অংশগ্রহণ সকলেই করেছিল। ফলে আজকে এই যে কালা সরাসরি আমাদের ভিতরে শুরু হয়েছে, রাজনৈতিক দলের ভিতরে শুরু হয়েছে, অনেক রাজনৈতিক